হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নেবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে NSOU আজই ইউজি কোর্সে ভর্তির নোটিশ পাবলিশ করলো। তাই যে সমস্ত বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং যারা অনেক দিন আগেই উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো কিন্তু বর্তমানে বিভিন্ন কাজের সাথে যুক্ত, অথচ নতুনভাবে আবার ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তাদের সকলের উদ্দেশ্যেই বলছি তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তাই আজকে আমি এই ভিডিওতে পুরো অ্যাডমিশন ক্রাইটেরিয়া অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাডমিশনটা চলবে, কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স নিতে পারবে এবং কত পার্সেন্ট মার্কস থাকলে তবেই তোমরা সেই অনার্সটা পাবে এবং কত টাকা তোমাদের অ্যাডমিশন ফি পড়বে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। চলো প্রথমেই দেখে নিই, অ্যাডমিশন পোর্টালটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সেটা হচ্ছে 10/7/2023 তারিখ, অর্থাৎ আজই কিন্তু তোমাদের পোর্টাল ওপেন হয়েছে এবং এটা ক্লোজ হবে 11/8/2023, অর্থাৎ নেক্সট মান্থ আগস্ট মাসের 11 তারিখ কিন্তু তোমাদের এই পোর্টালটা ক্লোজ হবে। এবার আসি কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স নিতে পারবে। প্রথমেই আসি বিএ ইন বেঙ্গলি, অর্থাৎ যারা বেঙ্গলি সাবজেক্টে অনার্স নিতে চাও তাদের কোড কিন্তু HBG। সেক্ষেত্রে দেখো পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অথবা পাস্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স, অথবা তোমার ভোকেশনাল কোর্সেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট আসি বিএ ইন ইংলিশ, যার কোড হচ্ছে HEG। এক্ষেত্রে দেখো তোমাকে পাস্ট 10+2 এক্সামিনেশন উইথ 40% মার্কস ইন ইংলিশ অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কিন্তু সেক্ষেত্রে তোমার ইংলিশে অন্তত 40% মার্কস কিন্তু থাকতে হবে, অথবা পাস্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স ইন 40% মার্কস ইন ইংলিশ, অথবা তোমাকে ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেক্ষেত্রেও তোমার ইংলিশে 40% মার্কস থাকতে হবে, তবেই তুমি কিন্তু ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন হতে পারবে। নেক্সট আসি যারা হিস্ট্রিতে অনার্স নিতে চাও, বিএ ইন হিস্ট্রি, অর্থাৎ কোড হচ্ছে HHI। এক্ষেত্রে দেখো পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা পাস্ট 10+2 ভোকেশনাল কোর্স, অথবা তোমাকে ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যারা বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যারা পল সায়েন্সে অনার্স নিতে চাও তাদের কোড হচ্ছে HPS। সেক্ষেত্রেও তোমাকে পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, তোমাকে যে কোনো নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা পাস্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স, তোমাকে অবশ্যই ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার আসি যারা বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অ্যাডমিশন নিতে চাও তাদের ক্ষেত্রে বলছি তাদের কোড HPA। সেক্ষেত্রে দেখো পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো নাম্বার নিয়ে, অর্থাৎ একটা পাস মার্কস নিয়ে, অথবা পাস্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স, অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার আসি বিএ ইন সোশিওলজি, অর্থাৎ যার কোড HSO। এক্ষেত্রেও তোমার পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নেক্সট আসি, এবার আসি সায়েন্স গ্রুপ। সায়েন্স গ্রুপে দেখো BSC ইন ফিজিক্স, যারা ফিজিক্সে অনার্স করতে চাও তাদের ক্ষেত্রে বলছি তাদের কোড HPH। সেক্ষেত্রে তোমার কিন্তু পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন ফিজিক্স, তোমাকে কিন্তু অবশ্যই এবং পাস মার্কস ইন ম্যাথামেটিক্স, তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে 40% মার্কস কিন্তু পেতে হবে এবং পাশের সাবজেক্ট হিসাবে ম্যাথ কিন্তু তোমার থাকতে হবে, তবেই তুমি ফিজিক্সে অনার্স নিতে পারবে। নেক্সট আসি BSC ইন কেমিস্ট্রি, অর্থাৎ যারা কেমিস্ট্রিতে অনার্স করতে চাও তাদের কোড হচ্ছে HCH। তাদের ক্ষেত্রে দেখো পাস্ট 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন কেমিস্ট্রি, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে অবশ্যই কেমিস্ট্রিতে 40% মার্কস থাকতে হবে পাস মার্কস ইন ম্যাথামেটিক্স, অবশ্যই পাশে ম্যাথ থাকতে হবে।
নেক্সট আসি বিএসসি ইন ম্যাথামেটিক্স, যারা ম্যাথে অনার্স নিতে চাও তাদের কোড হচ্ছে HMT। তাদের ক্ষেত্রে বলছি পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন ম্যাথামেটিক্স। তোমাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে ম্যাথে 50% মার্কস পেতে হবে, তবেই কিন্তু তুমি ম্যাথে অনার্স করতে পারবে, না হলে কিন্তু পারবে না। নেক্সট আসি বিএসসি ইন জিওগ্রাফি, যারা জিওগ্রাফিতে অনার্স করতে চাও তাদের কোড হচ্ছে HGR। তাদের ক্ষেত্রে বলছি দেখো পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন জিওগ্রাফি। তোমাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফিতে অবশ্যই 50% মার্কস কিন্তু দরকার, তবেই তোমরা জিওগ্রাফিতে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট আসি বিএসসি ইন জুওলজি, অর্থাৎ যার কোড HZO। যারা জুওলজিতে অনার্স নিতে চাও তাদের ক্ষেত্রেও দেখো পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন বায়োলজি। তোমাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্ট থাকতে হবে এবং সেই সাবজেক্টে অবশ্যই তোমার 50% মার্কস কিন্তু পেতে হবে, তবেই তুমি জুওলজিতে অনার্স নিতে পারবে। নেক্সট আসি বিএসসি ইন বোটানি, অর্থাৎ যার কোড HBT। তাদের ক্ষেত্রেও পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন বায়োলজি। তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে অবশ্যই বায়োলজি থাকতে হবে এবং বায়োলজিতে অবশ্যই 40% মার্কস কিন্তু থাকতে হবে, তবেই তুমি বোটানিতে অনার্স নিতে পারবে। এবার আসি যারা কমার্সে অনার্স নিতে চায়, অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স, যার কোড হচ্ছে HCO। তাদের ক্ষেত্রে দেখো পাস 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট। তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, অথবা পাস 10+2 ইন ভোকেশনাল কোর্স, অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক হলেই হবে। নেক্সট আসি বিএ ইন ইকোনমিক্স, যার কোড HEC, অর্থাৎ যারা ইকোনমিক্সে অনার্স করতে চায় তাদের ক্ষেত্রে পাস 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট ওয়ার পাস 10+2 ইন ভোকেশনাল কোর্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক হলেই সে ইকোনমিক্সে কিন্তু অনার্স নিয়ে অ্যাডমিশন হতে পারবে। এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে কিভাবে, এবং অনলাইন ফিসটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জমা দিতে পারবে। দেখো একদম প্রথমেই আসি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও সেই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে 10/7/2023, অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে এবং এটা চলবে 11/8/2023। দেখো আজকের সকাল 10টা থেকে শুরু হয়েছে আর এটা চলবে 11/8 নেক্সট মান্থের 11 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। এবার আসি ডকুমেন্ট আপলোডিং। তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটার সময়সীমা হলো 10/7/2023 সকাল 10টা, অর্থাৎ আজ সকাল 10টা থেকে 14/8/2023, অর্থাৎ নেক্সট মান্থের আগস্ট মাসের 14 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা ডকুমেন্টসটা আপলোড করতে পারবে। দেখো ভর্তি প্রক্রিয়া কিন্তু 11 তারিখ শেষ হবে নেক্সট মান্থের, কিন্তু ডকুমেন্টস আপলোড তোমরা 14 তারিখ পর্যন্ত করতে পারবে। নেক্সট আসি অনলাইন ফিস সাবমিশন। যারা অনলাইনে এই অ্যাডমিশন প্রক্রিয়ার টাকাটা পেমেন্ট করতে চাও তাদের ক্ষেত্রে দেখো 10/7/2023 আজকের সকাল 10টা থেকে 17/8/2023, অর্থাৎ তোমরা নেক্সট মান্থের 17 তারিখ বিকেল 4টে পর্যন্ত এই অনলাইনে কিন্তু টাকাটা সাবমিট করতে পারবে। নেক্সট অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান। যারা ব্যাঙ্ক চালানের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে যারা টাকাটা পেমেন্ট করতে পারবে না, ব্যাঙ্ক চালানের মাধ্যমে যারা টাকাটা পেমেন্ট করবে তাদের জন্য দেখো 17/7/2023, তারা কিন্তু 10 তারিখে অ্যাডমিশন হলেও 10 তারিখ থেকে কিন্তু টাকাটা জমা করতে পারবে না, তারা পারবে 17/7/2023 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 17 তারিখ থেকে নেক্সট মাসের 17/8/2023 পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত। তবে হ্যাঁ, ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার, মানে ব্যাংক যে টাইমে খোলা থাকবে সেই টাইমে তোমাদের যেতে হবে, আর এটা কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমেই কিন্তু তোমরা এই টাকাটা জমা করতে পারবে।
নেক্সট আসি কোন সাবজেক্টে কত টাকা লাগবে। দেখো একদম প্রথমে আসি আর্টস গ্রুপ, বিএ অ্যান্ড বিকম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এদের ক্ষেত্রে লাগবে দেখো 3,300 প্লাস 475, টোটাল লাগবে 3,775 টাকা। আর যাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি নিয়ে অ্যাডমিশান নিতে চায় যারা, তাদের ক্ষেত্রে লাগবে 5,200 প্লাস 475, টোটাল 5,675 টাকা। যারা জিওগ্রাফি এবং বোটানি নিয়ে অ্যাডমিশান নিতে চায় তাদের লাগবে 5,000 প্লাস 475 সমান টোটাল লাগবে 5,475 টাকা। যারা ম্যাথে অনার্স নিতে চায় তাদের লাগবে 4,600 প্লাস 475, টোটাল 5,075 টাকা। তাহলে আমি এই পুরো তোমাদের কত টাকা লাগবে পুরো ফিস ডিটেলসটা আমি বলে দিলাম। তাহলে তোমরা কোনো অসুবিধা তোমাদের হলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার সাথে যোগাযোগ করার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই ডেটের মধ্যেই কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশানটা হবে 10/7/2023 অর্থাৎ আজকে থেকে, আর এটা চলবে 11/8/2023 তারিখ পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা যেটা তোমাদের অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে এই ইউজি কোর্সটা এই বছরের জন্য শুধুমাত্র 3 বছরের হবে, নেক্সট ইয়ার থেকে এটা 4 বছরের হবে। তাই যেসব বন্ধুরা 3 বছরের জন্য ইউজি কোর্স করতে চাও তারা দেরি না করে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও। আর আমি পরের ভিডিওতে তোমাদেরকে কিভাবে অ্যাডমিশান হবে সেই অ্যাডমিশান প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। আর এই অ্যাডমিশানের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ক্লিক করেই অ্যাডমিশান হতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। নমস্কার।